মরি হায় 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 কালা যে তার পড়েছে আজ পাকা ফসলে মরি হায় 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 পৌষ তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় 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 হাওয়ার কথায় বলে কারো পৌষ মাস কারো না না সর্বনাশ নয়, বরং আমরা আশায় বুক বেঁধে বেরিয়ে পড়লাম পথে। যাব মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়খণ্ডের প্রত্যন্ত গ্রামে। উদ্দেশ্য ওখানকার টুসু উৎসব দেখা এবং অবশ্যই আপনাদের দেখানো। মাঠের বাঁশি শুনে শুনে আকাশ খুশি হলো, ঘরেতে আজকে রবে গো খোলো খোলো দুয়ার খোলো 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 দুয়ার খোলো। মাঠের বাঁশি শুনে শুনে আকাশ খুশি হলো, ঘরেতে আজকে রবে গো। অস্ট্রিক ভাষায় টুসু কথার অর্থ ছোট পুতুল বা ছোট মেয়ে। আসলে পশ্চিম সীমান্ত বাংলার জনজাতিদের এক লৌকিক শস্যোৎসব টুসু। টুসু এখানকার কৃষিজীবী মানুষের ঘরের একজন, তাদের পরিবারেরই এক মানবী। গ্রামের কৃষিভিত্তিক লোকসমাজ ধানের তুষকে ঘরে এনে মেয়ের মতো আদর যত্ন করে, কখনো বা দেবী ভাবনায় পূজা করে আর নিবেদন করে নিজেদের সুখ দুঃখের কথা। টুসুর সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই, তাই টুসুর মূর্তি কোথাও কোথাও থাকলেও টুসু কোনো দেবী নন। টুসু পূজায় নেই কোনো মন্ত্র। রাঢ় বাংলার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে অঘ্রাণ মাসের সংক্রান্তি সন্ধ্যায় যে লোক উৎসবের সূচনা হয় তাকে বলে টুসু। বাঁকুড়া, বর্ধমান, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, হুগলি এবং ঝাড়খণ্ড রাজ্যের বিরাট এলাকায় ধানের তুষ ও ফুল দিয়ে টুসুর প্রতিষ্ঠা হয়। টুসু মূলত কুমারী কিশোরীদের জন্য, তবে সকল বয়সের মহিলারাই এই আনন্দানুষ্ঠানে অংশগ্রহণ করেন। আজকাল পুরুষেরাও যোগ দিচ্ছেন নানাভাবে। টুসু নামটা ছিল একজন গরিবের মেয়ে ছিল এবং দেখতে অত্যন্ত সুন্দর ছিলেন তিনি।
তো আস্তে আস্তে যখন বড় হয়ে গেল, খুব ভালো দেখতে। এরপরে তখন রাজাদের আমল ছিল, রাজারাই রাজত্ব করত, তারা খুব গরিব ছিল। সেই সময় প্রজারা দেখলো তার মেয়ে হয়েছে, কাজকর্ম করতে পারছে না তিনি, তখন হচ্ছে কি তাকে বলল রাজাকে যে রাজা সাহেব এই ব্যাপার, যে ওর একটা মেয়ে আছে, এখানে কাজ করতে ইচ্ছুক, তাদের খাতে জুটে নাই, সেই জন্যে তাকে নিয়ে আসা হোক। এরপরে সেখানে গেছে, জানে রাজাকে বলেছেন যে এই ব্যাপার রাজাকে। তখন রাজাই বললো যে ঠিক আছে চলে যাও তার কাছে। যা তার বাবা বললো যে আপনার মেয়েকে আমরা আমাদের রাজবাড়িতে কাজের ব্যবস্থা করে দিয়েছি, ওখানে কাজ করতে হবে। তো বললো যে ঠিক আছে বউ, পাঠাবো আমি, তার জন্য কোনো অসুবিধা নেই। রাজা সাহেব যখন আমার মেয়েকে কাজ করার জন্য বলেছেন, নিশ্চয়ই আমি পাঠাবো। এরপরে তার বাবা তার মেয়েকে বলল যে বাবা এরপর তো রাজার ঘরে কাজ করতে হবে, তাহলে আমাদের কিছু জায়গা দিবে, খাওয়া দাওয়ার জন্য অসুবিধা হবে না। ঠিক আছে বাবা, আমি যাবো কাজ করতে। বাবার কথায় রাজি হলো সে, 3 বছরে সে কাজ করতে চলে গেল। এরপরে প্রতিদিন এই কাজ করে, মাঝে মধ্যে বলে যে দাঁড়া তুমি ওখানেও থাকতে পারো, বাবার বাড়িতেও যেতে পারো। তাহলে যাওয়া আসার একটু অসুবিধা হচ্ছিল, মাঝে মাঝে থাকতো, মাঝে মাঝে বাবার কাছে আসতো। 2 দিন 3 দিন 4 দিন কাজ হওয়ার পরে বাবার কাছে সে করলো আর কি তার অসুবিধার কথাটা, যে বাবা আমার শরীরের উপরে এরকমভাবে একটা অত্যাচার তারা চালাতে চাইছে, আমি সেখানে কাজ করতে পারবো না। তো বলছে, তার মেয়েকে বলছে যে বিটি তুমি যদি সেখানে কাজ না করো তাহলে আমরা খিদায় মরে যেতে হবে, সে যে কোনো হোক আমি কাজ করতে পারবো না। না, ওর মেয়েকে সেইভাবে বোঝালো যে না তুমি যাও কাজ করো, কোনো অসুবিধা হবে না। মেয়ে বলছে ঠিক আছে যাবো, তবে যখন বলছে বাবা তখন আমি যাব। সেদিনে বাইর হলো ঘর থেকে বাইর হয়ে তার মনের একটা উদ্বেগ আসলো যে না আমি এইভাবে তো ইজ্জত দিতে পারি নাই। তো বলছে কি করব আমি, মনে মনে চিন্তা করে নিয়ে সে বললো যে আত্মহত্যা করে দিব। চলে যায়। সেই দিনটাই মকর সংক্রান্তির দিন, সেই থেকেই কিন্তু টুসুর উৎপত্তিটা এসেছে। আর সেই সময় থেকে কুমারী মেয়েরাই মূলত টুসু, আমাদের পুরুলিয়া জেলায় টুসুটা কুমারী মেয়েরাই সাধারণত করে, অন্য কারো অংশগ্রহণ বেশি নেই। ছেলেরা গান টান করে, কিন্তু মূলত হচ্ছে টুসুটা পাতাই যখন কুমারী মেয়েরাই করে। এ তো গেল কিংবদন্তি লোকগাথা। মকর সংক্রান্তিতে টুসুর এই আত্মবিসর্জনে পশ্চিম সীমান্ত বাংলার জনজাতিরা স্মরণ করে টুসু উৎসবের মাধ্যমে। হিমন্তের ধান কেটে ক্ষেতের ফসল ঘরে তোলার সময় এই উৎসবের সূচনা হয় বলে টুসু ফসল কাটা ও ফসল তোলার উৎসব। আর এখানেই জাদু ভাবনার সঙ্গে উর্বরতাবাদের অদ্ভুত মিল দেখা যায়। টুসু পাতা হলো সব ঘরে, আগুন সাকরাতে। টুসুর নামকরণ নিয়েও রয়েছে নানা মত। কেউ বলেন পুষ্যা বা তস্য নক্ষত্রের থেকেই টুসু বা টুসু নামকরণ। আবার কারো মতে উড়িষ্যার পাহাড়ি অঞ্চলের হিন্দু ভূঁইয়াদের উষা এবং ওষা ব্রতগুলি থেকে টুসু ব্রত এসেছে। সাধারণভাবে বলা যায় যে রাঢ় অঞ্চলের দ্রাবিড় অস্ট্রিক ভাষাবর্গের মানুষজনের উপাস্য দেবী এবং প্রাচীন বাংলার তুষ তুষালী ব্রতের আধুনিক রূপ টুসু।
টুসুর মূর্তিকল্পনায় হিন্দু ধর্মের পৌত্তলিকতার প্রভাব দেখা যায়। উৎসবের সময় টুসুকে জীবন্ত বলে মনে করায় সর্বপ্রাণবাদের প্রভাব কাজ করে। টুসুর মূর্তিরূপ একালের বলে মনে করা হয়। টুসুর মূর্তিরূপ বিভিন্ন ধরনের, কোথাও বাহনহীনা, গভীর হলুদ, আবার কোথাও লক্ষ্মীরূপা, গঙ্গারূপিণী। এসবই টুসু ব্রতের ওপর ব্রাহ্মণ্য সংস্কৃতির প্রভাব। নিরাকার বিমূর্ত রূপ ছেড়ে টুসু সাকার মৃন্ময়ী। টুসু একটা মেয়েদের ছেলেবেলাকার পুতুল খেলার মতো। আমরাও ছোটবেলা দেখেছি, হয়তো আমার দিদির একটা টুসুর সঙ্গে আর এক তার বন্ধুর টুসুর বন্ধুত্ব পাতালো, খাওয়ানো দাওয়ানো হলো, একটা কৃত্রিম আত্মীয়তা তৈরি করা হয়, সেইটাই আসলে। ফলে টুসুর প্রথমত কোনো মূর্তি ছিল না, ছিল ওই ফুলের যে ঘর চৌদল বলা হয়, সেই চৌদলেরটাকে নিয়ে ওরা ঘুরে বেড়াতো এবং তার মধ্যে ছোট একটা পুতুল বসানো থাকতো। কিন্তু পরে পরে দেখেছি টুসুর দুটো জোন ভাগ হয়ে গেছে। একটা বাংলা এবং বিহারের, এই উড়িষ্যার এখন সিংভূম এইসব অঞ্চল, এটাতে টুসুর জন্য মূর্তি তৈরি করা হয়। কিন্তু রাঁচির কিছু ক্ষেত্রে দেখেছি, যেমন জহ্না ফলসে কিংবা রাজারাপ্পাতে, এসব জায়গায় দেখেছি টুসুর কোনো পুতুল নেই, সেখানে চৌদল, শুধু চৌদল। মানে আমার চোখে ডিস্টিংক্টলি দু প্রকার টুসু চোখে পড়ছে উৎসব। এক জায়গায় একদিকে শুধু চৌদল, কোথাও কোথাও শুধু গাছ টাছ নিয়ে টুসু নিয়ে বেরিয়ে শুধু গাছ, আর এক জায়গায় শুধু পুতুল, এবং পুতুল মানে দেবী মূর্তিও না, এক জায়গায় পেয়েছি গঙ্গার মূর্তি। এরকম আছে যে টুসু আমাদের গঙ্গারই প্রতি, মকর পূজা ওই জন্য মকরের দিন হয়। টুসুকে কোথাও তার ছেলে বলে বলা হচ্ছে, টুসুকে কোথাও তার মেয়ে বলে বলা হচ্ছে, এবং নানা রকমভাবে টুসুকে করা হয়েছে। কিন্তু টুসুকে দেবী হিসাবে আমাদের বাঙালি গবেষকরা যারা বলছেন, মানে আমাদের সব ক্যারেক্টারই, চরিত্রই পরবর্তীকালে দেবী দেবতাতে যা যে আমাদের প্রিয় করে ফেলি, টুসুর ক্ষেত্রে তাই হয়েছে। উপকরণ আলাদা হতে পারে কোথাও কোথাও, তবে টুসু আরাধনার যাবতীয় উপকরণ পোড়ামাটির যে শূন্য গর্ভ পাত্রে রাখা হয় তার নাম টুসু খলা। কোথাও এই টুসু খলার চারদিকের কানায় থাকে ছোট ছোট মাটির প্রদীপ, তাই এর নাম আলো খলা। আবার কোথাও রঙিন কাগজ, শোলা, কঞ্চি দিয়ে তৈরি উঁচু মন্দিরাকৃতি বস্তু, যার নাম চৌদল।
টুসু কখনো ঘরের মেয়ে, কখনো সে দেবী, কখনো সে বালিকা, আবার কখনো সে বালক। শাক্ত পদাবলীর প্রভাবে দেবী টুসু মানব জীবনে মিশে যান। আমরা দেখতে পাচ্ছি কোথাও কোথাও টুসু মূর্তি লক্ষ্মী প্রতিমার মতো। অনেকে পৌষ মাসকে লক্ষ্মী মাসও বলে থাকেন। টুসু পূজার প্রধান উপকরণ কমলা সোনালী রঙের ধানের খোলা বা তুষ। সঙ্গে থাকে উর্বরতাবাদের প্রতীক কাড়ুলি বাছুরের 5, 7 কি 9টি ছোট গোবরগুলি, দূর্বা, কড়ি, আতপ চাল, সর্ষে ফুল, মূলা ফুল, গাঁদা, আকন্দ ফুল, সিন্দুর ইত্যাদি মাঙ্গলিক উপচার। যেখানে টুসু খলা থাকে সেখানে খড়ি মাটির আলপনা দেওয়া হয়। নতুন টুসু খলায় সাদা লাল রং করা হয়। সেখানে রাখা হয় ধানের তুষ, সাজানো হয় আকন্দ, গাঁদা ইত্যাদি ফুল দিয়ে। বাঁদু নামে এক ধরনের লাল ফুলও দেওয়া হয়। প্রতি সন্ধ্যায় টুসুকে দেওয়া হয় ভোগ বা শীতল। ভোগের উপচারও লৌকিক। থাকে হলদে মুড়ি, নারকেল পুর, ছাঁচি পুর, তিল পুর ইত্যাদি। টুসু আরাধনায় ধানের তুষকে প্রথমে ভাবমূর্তি, পরে রূপমূর্তি এবং তারও পরে পৌরাণিক স্বীকৃতি দেওয়া হল। অর্থাৎ আদিম লোকবিশ্বাসের আর্যীকরণ হল। টুসুকে কুমারী নারী রূপে মনে করার পিছনে পৃথিবীর সর্বত্র কুমারী নারীকে উর্বরা শক্তির প্রতীক বলে মনে করার লোকবিশ্বাস কার্যকর হয়েছে। টুসুকে কুমারী নারী রূপে কল্পনা করে তার কাছে নিজেদের সুখ দুঃখের কথা বলে মানুষেরা। আবার আরাধনা করার সময় দেবী রূপে কল্পনা করা হয় এবং কোথাও কোথাও এই দেবী রূপের গুণগানও করা হয়। পৌষের প্রতি সন্ধ্যায় টুসু খলার সামনে চলে বন্দনা গীত। সারা পৌষ মাস ধরে টুসু ব্রত পালন করার পর এবার সংক্রান্তির 3 দিন আগে থেকেই শুরু হয় টুসু পরব বা মকর পরব। এই 3 দিনের প্রথম দিনকে বলে আউড়ি। এদিন লক্ষ্মী দেবীকে আবাহন করার জন্য ঘর গৃহস্থালী এবং পোশাক পরিচ্ছদের শুদ্ধিকরণ হয়। দ্বিতীয় দিনে লক্ষ্মী দেবী কৃপা দৃষ্টি দান করেন। এদিন চালকুটা বা গুঁড়ি কুটা হয়। এদিনকে বলে চাউড়ি। তৃতীয় বা শেষ দিনে লক্ষ্মী দেবী গৃহবন্দিনী হন। এদিন হল বাউড়ি। এদিন কারো ঘরে আর অভাব থাকে না। ঘরে ঘরে পিঠে পুলি তৈরি হয়। প্রতি বাড়িতে নতুন ফসলের যে নতুন পিঠা,
অর্থাৎ নতুন ধান উঠেছে, তার জন্য যে নতুন পিঠে তৈরি হচ্ছে। এবং এই যে ঘরে ঘরে সেদিন বিশেষ করে আচকা পিঠা, ডুমু পিঠা তৈরি করছে, গুড় পিঠা, নানা ধরনের পিঠা। কিন্তু একটা পিঠা কোনো লোক মারা গেলে সেটা তৈরি করে না, সে বছর তৈরি হয় না, সেটা উঁধি পিঠা। এই বাউড়ি দিনই টুসু ব্রতের শেষ দিন। শীতের সন্ধ্যা থেকে সারা রাত ধরে চলে টুসু গান। টুসু ব্রতকারিণী কুমারীরা হাত পা ধুয়ে কাঁচা জামা কাপড় পরে শুদ্ধ মনে সন্ধ্যা দীপ দেয়। তারপর টুসু খলাকে বা আলো খলাকে পরিষ্কার জায়গায় এনে চারপাশে বসে সমবেত কণ্ঠে ধরে বন্দনা গান। টুসু খলা ফুলে ফুলে সাজানো হয়। কোথাও থাকে শোভিত চৌদল। শীতকাতুরে রাতের নিঝুম নীরবতা ভেঙে খান খান হয়ে যায় টুসু গানে। নারী মনের কামনা, বাসনা, অভিমান, ঈর্ষাও ফুটে ওঠে টুসু গানে। এই রাত টুসু জাগরণের রাত। মূলত কিশোরীরাই রাত জেগে টুসু গান করেন। কখনো কখনো বয়স্ক মানুষরাও এতে যোগ দেন। কোজাগরী ব্রতকারিণী কিশোরীরা পাড়ায় পাড়ায় নিজেদের টুসুর রূপ বর্ণনা করে। আর এই রাতে খেটে খাওয়া মানুষের জীবনের সামাজিক অনুশাসন যেন হঠাৎ শিথিল হয়ে যায়। টুসু গানের কথায় সুরে প্রাকৃত জীবনের শরীরী প্রেমের আবেগ, আনন্দই প্রধান হয়ে ওঠে। অবশেষে ভোর হয়। ক্লান্ত তরুণীরা ভাঙা গলায় গান গাইতে গাইতে টুসু খলাকে স্থানীয় নদী বা জলাশয়ের দিকে নিয়ে যায় চৌদলে বসে। কখনো শোভাযাত্রা সহ এই বিসর্জন হয়। টুসু বিসর্জনের আগে চলে স্নান, অবশেষে বিসর্জন। বিসর্জনের বেদনার ভার ফুটে ওঠে সবার মনে। গানের কথায় সুরে সেই বেদনা বহতা। অশ্রু সজল চোখে বিরহী সুর প্রাকৃত মানুষজনের গলায়। বিসর্জনের পর ঘরে ফিরে এসে চলে পিঠে মুড়ি খাওয়া। আমরা লক্ষ্য করি যেখানে কুর্মী, সাঁওতাল, ভূমিজ, মুন্ডা, ওরাঁও, খেড়িয়া, ও লোদা, শবর থেকে শুরু করে ভূমিজ থেকে শুরু করে বিভিন্ন মানুষজনেরা আছেন, তারা আজও পৌষ পরবের শেষ দিন অর্থাৎ পৌষ মাসের শেষ দিন অর্থাৎ পৌষ সংক্রান্তিতে টুসুকে বিদায় জানায়, অর্থাৎ বৎসরকে বিদায় জানায়। সেই দিন থেকেই আমাদের বছর শেষ হলো, আর পয়লা মাঘ ওই অঞ্চলের মানুষের নতুন বৎসর অর্থাৎ আখ্যান যাত্রা, অর্থাৎ নতুন বৎসর শুরু হচ্ছে। তাই আমরা লক্ষ্য করি টুসু মেলা, পুরুলিয়ার কাছে ডাবর মুটরুডি গ্রামে টুসু মেলা, জয়দার টুসু মেলা থেকে শুরু করে অসংখ্য টুসু মেলা, পাশাপাশি আবার মুড়ির টুসু মেলা, তুলিনের টুসু মেলা,
এমনি হাজার হাজার টুসু মেলা, লক্ষ লক্ষ মানুষের গান। এই উপলক্ষে বাংলার রাঢ় অঞ্চল এবং ছোটনাগপুর মালভূমির দামোদর, অজয়, ময়ূরাক্ষী, সুবর্ণরেখা, কাঁসাই, শিলাই, কুমারী, গন্ধেশ্বরী, রূপনারায়ণ, দ্বারকেশ্বর প্রভৃতির অববাহিকা অঞ্চলে অগণিত মানুষের উপস্থিতিতে এক মহামিলন মেলা হয়ে ওঠে। চলছে টুসু প্রতিযোগিতা। টুসু মেলায় ফুটে ওঠে প্রাণবন্ত জীবন যৌবন। চলে কাঁসি, ঢোল, করতাল সহযোগে ধামসা মাদল নিয়ে উদ্দাম নৃত্য। এইভাবে টুসু পরব রাঢ় অঞ্চলের শ্রেষ্ঠ লোক উৎসব হয়ে উঠেছে। বাংলার শারদোৎসবের প্রাণ চাঞ্চল্য এর কাছে ম্লান হয়ে যায়। মন্ত্রবিহীন, পুরোহিতবিহীন এই উৎসব লোক আঙ্গিকের অন্যতম এক শ্রেষ্ঠ উৎসব। মকরের আরেকটি প্রিয় অনুষ্ঠান মকর পাতানো, ফুল পাতানো বা সই পাতানো। এখানে সম্প্রদায় নির্বিশেষে ধর্মনিরপেক্ষভাবে জাতপাতের ঊর্ধ্বে নতুন বন্ধুত্ব স্থাপন করে। এইভাবেই টুসু পরব রাঢ় ঝাড়খণ্ড অঞ্চলের শ্রেষ্ঠ লোক উৎসব হয়ে উঠেছে। এখানে নারী আর মাটি সমীহ ও সম্মানের দুই যে উৎপাদিকা, শস্য বা সন্তানের আধার। রাঢ় অঞ্চলে মহিলাদেরই প্রাধান্য। টুসু উৎসব দেখে তো তাই মনে হয়।